প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা ফ্রিকশন বা ঘর্ষণ নিয়ে আলোচনা করব। এখানে আমরা সমতলে ঘর্ষণ, ঢালুতলে ঘর্ষণ এবং ঘর্ষণের প্রয়োগ দেখব। আমরা জানি একটি বস্তু অপর বস্তুর উপর দিয়ে চলতে থাকলে বা চলার চেষ্টা করলে তার গতির বিরুদ্ধে একটি বাধার সৃষ্টি হয়, যাকে ঘর্ষণ বলে। যে বলের কারণে এই বাধার সৃষ্টি তাকে ঘর্ষণ বল বলে। ধরি XY তলের উপর m ভরে একটি বস্তু রাখা আছে। XY সমতল, তাহলে বস্তুর ওজন খাড়া নিচের দিকে, W = mg। এই ওজনের সমান এবং বিপরীত দিকে একটি বল ক্রিয়াশীল থাকে, যাকে অভিলম্ব প্রতিক্রিয়া বল বলে। একে R দিয়ে প্রকাশ করে। এখন বস্তুর উপর যদি F বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটি কিন্তু গতিশীল হয় না, অর্থাৎ বস্তু ও তলের মধ্যে ঘর্ষণের জন্যে গতিশীল হয় না। এখন F এর মান বাড়াতে থাকলে বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হয়। একটি নির্দিষ্ট মানের জন্যে F এর যে নির্দিষ্ট মানের জন্যে বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হয়, তখন বস্তু এবং তলের মধ্যকার ঘর্ষণ বল সর্বাধিক হয়। একে বলে স্থির ঘর্ষণের সীমান্তিক মান। একে Fs দ্বারা প্রকাশ করে। চিত্র থেকে W = mg বস্তুর ওজন, আর হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল, যেটি ওজনের সমান, যেহেতু বস্তুটি তলে স্থির আছে। F প্রযুক্ত বল। Fs স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান। স্থিতি ঘর্ষণ সহগ বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আমরা জানি স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান Fs এবং অভিলম্ব প্রতিক্রিয়া বল R এর অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে। একে μs দিয়ে প্রকাশ করে। সুতরাং μs = Fs/R। তাহলে Fs/R = mg। এখান থেকে μs দেওয়া থাকলে Fs বের করা যায়, আবার Fs দেওয়া থাকলে μs বের করা যাবে। ঘর্ষণ কোণ ল্যামডা। আমরা জানি অভিলম্ব প্রতিক্রিয়া বল ও স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান Fs এর লব্ধির সাথে অভিলম্ব প্রতিক্রিয়া বল যে কোণ উৎপন্ন করে তাকে ঘর্ষণ কোণ বলে। একে ল্যামডা দিয়ে প্রকাশ করে। অর্থাৎ R এবং Fs এর বাহু ধরে সামান্তরিক আঁকলে এর লব্ধি হবে কর্ণ বরাবর। এই লব্ধিকে S দিয়ে প্রকাশ করে। তাহলে S এবং R এর মধ্যবর্তী কোণকেই বলে ঘর্ষণ কোণ। তাহলে ঘর্ষণ কোণ হচ্ছে ল্যামডা হবে R এবং Fs এর লব্ধি S এর সাথে অভিলম্ব প্রতিক্রিয়া বল R যে কোণ উৎপন্ন করে সেটিকে ঘর্ষণ কোণ ল্যামডা। চিত্র হতে R = S cos ল্যামডা এবং Fs = R sin ল্যামডা। সুতরাং ঘর্ষণ গুণাঙ্ক μs = Fs/R = S sin ল্যামডা/S cos ল্যামডা = tan ল্যামডা। অর্থাৎ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বা স্থিতি ঘর্ষণ সহগ μs হবে ঘর্ষণ কোণ ল্যামডা এর ট্যানজেন্ট সমান, অর্থাৎ μs = tan ল্যামডা। এখানে ল্যামডা দেয়া থাকলে μs বের করা যায়।
ধরি ভূমির সাথে থিটা কোণে ঢালু করা বা আনত বা নত করা একটি তলের উপর এম ভরের একটি বস্তু বিদ্যমান, তবে বস্তুর ওজন খাড়া নিচের দিকে mg, এটি থিটা কোণ হলেও এটি থিটা কোণ, তো এটি হবে mg cos থিটা এবং এটি mg sin থিটা। তাহলে ঢালু তলে অভিলম্ব প্রতিক্রিয়া বল আর হবে mg cos থিটা। ঢালু তলে বা নত তলে ভূমির সাথে নত তলে যে কোণের জন্যে ওই তলে অবস্থিত কোনো বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়, অর্থাৎ যে কোণ পর্যন্ত বস্তুটি ওই তলে স্থির থাকে তাকে বলে স্থিতি কোণ বা নিশ্চল কোণ। এখন যেহেতু তলে বস্তুটি স্থির আছে সেহেতু তল বরাবর ওজনের অংশ mg sin থিটা হবে fs এর সমান। তাহলে এখানে আর হবে mg cos থিটা অভিলম্ব প্রতিক্রিয়া বল, সমতলের ক্ষেত্রে অভিলম্ব প্রতিক্রিয়া ছিল mg, ঢালু তলের ক্ষেত্রে সেটা mg cos থিটা। যেহেতু বস্তুটি তলে স্থির আছে সেহেতু fs সমান mg sin থিটা, অর্থাৎ তল বরাবর ওজনের অংশটাই হচ্ছে ঘর্ষণ বল। এখানে mg sin থিটা হচ্ছে তল বরাবর ওজনের উপাংশ। যেহেতু বস্তুটি স্থির তলের মধ্যে সেহেতু fs এবং mg পরস্পর সমান। সুতরাং ঘর্ষণ সহগ বা ঘর্ষণ গুণাঙ্ক μs সমান fs বাই r সমান mg sin থিটা বাই mg cos থিটা সমান tan থিটা, অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ সহগ নিশ্চল কোণ থিটা এর ট্যানজেন্টের সমান। আমার যদি নিশ্চল কোণ বা স্থিতি কোণ দেয়া থাকে, থিটার মান দেয়া থাকে, তাহলে μs বের করা যায়, অর্থাৎ থিটা দেয়া থাকলে μs বের করা যাবে। এখন যদি বস্তু ও তলের মধ্যে আপেক্ষিক গতি থাকে তাহলে যে ঘর্ষণ তাকে গতীয় ঘর্ষণ বলে। ধরি m ভরি একটি বস্তুর ওজন mg নিচের দিকে এবং F প্রযুক্ত বল এর জন্য বস্তুটি গতিশীল, তাহলে যে গতীয় ঘর্ষণ বল তাকে Fকে দিয়ে প্রকাশ করে। F প্রযুক্ত বল Fকে গতীয় ঘর্ষণ বল। তাহলে গতীয় ঘর্ষণ সহগ হবে মিউকে। আমরা জানি সামেশন F ইকুয়াল টু ma বা F1 প্লাস F2 ইকুয়াল টু ma। যেহেতু এখানে দুটি বল, এটি F1 প্রযুক্ত বল সমান F এবং F2 হচ্ছে গতীয় ঘর্ষণ বল Fকে ঘর্ষণ বল। যেহেতু ঘর্ষণ বল প্রযুক্ত বলের বিপরীতে সেহেতু ঘর্ষণ বল হবে প্রযুক্ত বলের বিপরীতে, সুতরাং F মাইনাস Fকে সমান ma। এখান থেকে a F যে কোনো একটি মান বের করা যায়, যেখানে আমরা জানি মিউকে সমান Fk বাই r, অর্থাৎ গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউকে সমান Fk বাই r। এখান থেকে ঘর্ষণ বল Fকে বের করা যাবে মিউকে ইন্টু r এই সূত্র অনুসারে। ধরি একটি বস্তু থিটা কোণে নত একটি তলে নিচের দিকে নামতেছে, অর্থাৎ বস্তুটি F বাধাদানকারী বলের প্রভাবে s দূরত্ব এসে নিচের দিকে থেমে যায়। তাহলে এই বাধাদানকারী বলের মান বের করতে বললে আমরা জানি এটি mg cos থিটা হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল এবং তল বরাবর ওজনের অংশ হচ্ছে mg sin থিটা। তাহলে যদি বলা থাকে যে গাড়িটি বা বস্তুটি s দূরত্ব নেমে এসে থেমে যায়, তাহলে এখানে লব্ধি বল হবে
এফ মাইনাস এমজি সাইন থিটা, অর্থাৎ এখানে যেহেতু থেমে যায় সেহেতু আমার বাধা দানকারী বল এফ হবে তল বরাবর ওজনের উপাংশ এমজি সাইন থিটার চেয়ে বড়, সুতরাং লব্ধি বল হবে এফ মাইনাস এমজি সাইন থিটা। সুতরাং সামেশন এফ সমান এম এ বা এফ মাইনাস এমজি সাইন থিটা সমান এম এ। এখান থেকে এফ বের করা যায়। যেহেতু বস্তুটি থেমে যায় সেহেতু বস্তুর শেষ বেগ 0। এখন ত্বরণ বের করতে গেলে আমরা জানি ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার মাইনাস 2as, যেহেতু মন্দন সেহেতু মাইনাস হবে। ভি নট হচ্ছে যে বেগে বস্তু গতিশীল, যেহেতু বস্তু থেমে যায় সেহেতু শেষ বেগ 0। এখান থেকে মন্দন বের করে এই সমীকরণে বসিয়ে এফ এর মান বের করতে পারবো। এই অঙ্ক কিন্তু আবার আমরা কাজ শক্তি উপপাদ্য ব্যবহার করেও করতে পারি। আমরা জানি কাজ শক্তি উপপাদ্য অনুসারে ধ্রুব বল কর্তৃক কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। যেহেতু এখানে শেষ বেগ 0 সেহেতু গতিশক্তির পরিবর্তন হবে হাফ এম ভি নট স্কোয়ার সমান বল ইন্টু সরণ, অর্থাৎ এফ মাইনাস এমজি সাইন থিটা ইন্টু এস। এটি হচ্ছে যে বেগে বস্তু নামতেছে সেই বেগ। এখান থেকে এফ বের করা যাবে, যেহেতু এস দেয়া আছে, কোণ দেয়া থাকে, এফ বের করা যায়। অনেক সময় বাধাদানকারী বল এফ এর সাথে ঘর্ষণ বল দেয়া থাকে, অর্থাৎ বস্তুটি ভি নট বেগে নামতেছে এবং এস দূরত্ব অতিক্রম করার পর বস্তুটি থেমে যায়, অর্থাৎ শেষ বেগ ভি সমান 0। এইখানে প্রযুক্ত বলের সাথে ঘর্ষণ বল এফকে দেয়া থাকে, তাহলে আমার মোট বাধাদানকারী বল হবে এফ প্লাস এফকে। তাহলে লব্ধি বল হবে এফ প্লাস এফকে মাইনাস তল বরাবর ওজনের উপাংশ এমজি সাইন থিটা। সুতরাং এফ প্লাস এফকে মাইনাস এমজি সাইন থিটা সমান এম এ, এই সূত্র থেকেও বের করা যাবে এফ এর মান, অথবা কাজ শক্তি উপপাদ্য ব্যবহার করেও করা যাবে। এটি যে যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারো, অর্থাৎ কাজ শক্তি উপপাদ্য ব্যবহার করলে এফ প্লাস এফকে এটি হচ্ছে মোট বাধা বল মাইনাস এমজি সাইন থিটা সমান, তাহলে বল ইন্টু সরণ হবে আর কাজ, বল ইন্টু সরণ এস সমান ডাব্লিউ সমান হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ যে বেগে বস্তুটি নামতেছে তাহলে আদি বেগ ভি নট স্কোয়ার। অনেক সময় ভূমির সাথে কোণ দেয়া না থেকে উলম্বের সাথে কোণ দেয়া থাকে, তাহলে ধরি উলম্বের সাথে কোণ থিটা প্রাইম, তাহলে ভূমির সাথে উৎপন্ন কোণ থিটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা প্রাইম। তাহলে আমার তল বরাবর ওজনের উপাংশ এমজি সাইন থিটা থাকবে, অঙ্কে কোনো রূপ পরিবর্তন করতে হবে না। অর্থাৎ উলম্বের সাথে উৎপন্ন কোণ দেয়া থাকলেও আমরা যদি থিটাকে 90 ডিগ্রি থেকে সেটি বিয়োগ দিয়ে ভূমির সাথে উৎপন্ন কোণ বের করে ফেলি তাহলে আমার একই সূত্র অনুসারে সব অঙ্ক করা যায়। এখন আমরা দেখব ঢালু পথে যদি, অর্থাৎ ঢালু তলে যদি উপরে উঠতে থাকে কোনো গাড়ি বা কোনো বস্তু, ওজন নিচের দিকে, তাহলে অবিলম্ব প্রতিক্রিয়া এমজি কস থিটা, এফ হচ্ছে প্রযুক্ত বল যে বলে গাড়ি উপরে উঠতেছে, তাহলে তল বরাবর ওজনের অংশ এমজি সাইন থিটা এবং ঘর্ষণ এফকে এটি হবে যোগফল, অর্থাৎ গতির বিরুদ্ধে হচ্ছে এমজি সাইন থিটা এবং ঘর্ষণ বলের যোগফল হবে মোট বাধা বল। লব্ধি বল হবে আমার প্রযুক্ত বল, যেহেতু আমি উপরে উঠতেছি সেহেতু এফ হচ্ছে প্রযুক্ত বল মাইনাস লব্ধি বাধা বল, অর্থাৎ এফকে প্লাস এমজি সাইন থিটা।
অনেক সময় ঘর্ষণ বল দেয়া থাকে এত নিউটন পার কেজি এবং বস্তুর ভর দেয়া থাকে, অর্থাৎ আমরা জানি ঘর্ষণ বলের একক নিউটন হবে, তাহলে মোট ঘর্ষণ বল হবে এফকে বা এফএস সমান হবে যে বল দেয়া থাকে যে মানটা সেটি ইন্টু মোট ভর, অর্থাৎ যে মান দেয়া থাকে নিউটন পার কেজি সেটির সাথে মোট ভর গুণ করলে আমার মোট ঘর্ষণ বল দেয়া থাকবে। একটি জিনিস কিন্তু সবসময় মনে রাখতে হবে, সকল ঘর্ষণ বলই গতির বিপরীতে ক্রিয়াশীল, এটি সর্বদাই মনে রাখতে হবে। আশা করি ফ্রিকশন বা ঘর্ষণ নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।